এক গভীর জঙ্গলে টোনা টুনি তাদের একমাত্র মেয়ে টুনটুনিকে নিয়ে সুখে শান্তিতে বাস করত। টুনি, ও টুনি, আমি একটু বনে গিয়ে কিছু কাঠ নিয়ে আসি, তুমি ততক্ষণে রান্নাটা সেরে নাও। আর শোনো, মেয়েটাকে দেখে রেখো একটু, কেমন? আমি এই যাবো আর আসবো। আচ্ছা টোনা, তুমি সাবধানে যাও আর তাড়াতাড়ি ফিরে এসো। আমি টুনটুনিকে দেখে রাখবো, তুমি এত চিন্তা করো না তো। আচ্ছা টুনি, আমি তাহলে এখন আসি। এই বলে টোনা ঘর থেকে বেরিয়ে যায়। মা মা, আমি একটু টিংটিংদের বাড়িতে খেলা করতে যাব। না মা, বাবা কি বলে গেল শোনোনি? বাবা কিন্তু বকবে ফিরে এসে। যাই না মা, একটু পরেই চলে আসবো, বাবা কিচ্ছু জানতে পারবে না। আচ্ছা যা, তবে দেরি করবি না কিন্তু, তোর বাবা আসার আগেই কিন্তু বাড়ি ফিরে আসবি, বুঝেছিস? ঠিক আছে মা, আমি এক্ষুনি চলে আসব। তারপর টুনটুনি টিংটিংয়ের বাড়িতে খেলা করতে যায়। এর কিছুক্ষণ পর হঠাৎই টোনার শরীরটা খারাপ করতে শুরু করে। আরে আরে, শরীরটা এমন হচ্ছে কেন? উফ, আমি তো দাঁড়িয়ে থাকতেই পারছি না। সাথে সাথেই টুনি মাথা ঘুরে মাটিতে পড়ে যায়। বেশ কিছুক্ষণ পর টুনটুনি বাড়ি ফিরে এসে মাকে এইভাবে পড়ে থাকতে দেখে খুবই ভয় পেয়ে যায়। মা, ও মা, তোমার কি হয়েছে? তুমি কথা বলছো না কেন মা? মা, ও মা, কি হয়েছে তোমার? চোখ খুলো না মা। কিন্তু এত ডাকাডাকির পরও টুনি কিছুতেই চোখ খোলে না। এর বেশ কিছুক্ষণের মধ্যেই টোনা জঙ্গল থেকে ফিরে আসে। মা, টুনটুনি, কি হয়েছে মা? কাঁদছিস কেন? এ কি, টুনি এভাবে পড়ে আছে কেন? দেখো না বাবা, মা কেমন পড়ে আছে, কথাও বলছে না। তারপর টোনা বুঝতে পারে যে টুনি আর এই পৃথিবীতে নেই। মারে টুনটুন, কাঁদিস না মা, তোর মা আর এই পৃথিবীতে নেই, শান্ত হ মা। টুনি, এ কি হলো টুনি? আমাদের সবাইকে ছেড়ে তুমি কি করে এরকম ভাবে চলে গেলে টুনি? না, এভাবে আর কতদিন চলবে? আমার মা মরা মেয়েটার দেখাশোনা করার কেউ নেই। দিন দিন মেয়েটা কেমন শুকিয়ে উঠছে, এবারও দেখাশোনা করার জন্য একটা বিয়েই করব ভাবছি। তারপর টোনা নীলাটুনিকে বিয়ে করে বাড়ি নিয়ে আসে। শোনো নীলাটুনি, আমি শুধু আমার মেয়ে টুনটুনির জন্যই তোমাকে বিয়ে করে এনেছি। তুমি দেখো ওর যেন কোনো অযত্ন না হয়। হ্যাঁ হ্যাঁ টোনা, তুমি কোনো চিন্তা করো না, ও তো আমারও মেয়ে, বলো, আমি ওর কোনো অযত্ন হতে দেব না। কিন্তু নীলাটুনি মনে মনে টুনটুনিকে একদম সহ্য করতে পারত না। রোজ টোনা কাজে বেরিয়ে যাওয়ার পর সে টুনটুনিকে মারধর করত, এমনকি ঠিকমতো খেতেও দিত না। বলি, এই মহারানী, এই ঘরের কাজগুলো কে করবে শুনি? বাসনগুলো তো তেমনি পড়ে আছে, এদিকে রান্না বান্না তারও তো কোনো ঠিকঠাক নেই। বলি, এগুলো কি তোর মরা মা এসে করবে নাকি রে? মা, আমি তো খুবই ছোট, আমি কিভাবে বাড়ির এত রান্না বান্না কাজকর্ম করব বলো? কি বললি? আমার মুখে মুখে কথা? দাঁড়া, আজ তোর একদিন কি আমার একদিন। এই বলে নীলা টুনটুনিকে খুবই মারতে থাকে। মেরো না মা, খুবই লাগছে আমার, মেরো না মা। আজকে বাবা আসুক, আমি সব বাবাকে বলে দেব যে তুমি আমাকে মারধর করো রোজ। কি বললি? তোর এত বড় সাহস, তুই তোর বাবাকে বলবি? দাঁড়া, তোকে আজ এমন শিক্ষা দেব তুই জীবনেও ভুলতে পারবি না। তারপর নীলাটুনি টুনটুনিকে দিয়ে সমস্ত রান্নাবান্না করিয়ে একা একা টেবিলে বসে খেতে থাকে। নীলাটুনি খাওয়া দাওয়া শেষ করে সেই এঁঠো থালাটা টেবিলে রেখে দেয়। আর এদিকে টুনটুনি জঙ্গলের মধ্যে গিয়ে মন খারাপ করে বসে থাকে। আর টোনা আসার ঠিক আগেই সে বিছানায় শুয়ে পড়ে আর কান্নার অভিনয় করতে থাকে। এর কিছুক্ষণের মধ্যেই টোনা বাড়ি ফিরে আসে। আরে আরে নীলাটুনি, তুমি কাঁদছো কেন? এ কি, কি হয়েছে তোমার? আর টেবিলে একটা থালা কেন পড়ে আছে? তোমরা খাওনি? না গো টোনা, আমি খাইনি, ওটা তোমার মেয়ে টুনটুনির এঁঠো থালা পড়ে আছে টেবিলে। ওই মেয়ে আমাকে কত কথা শোনালো, বলে কি না তুমি আমার সৎ মা।
আমি কেন তোমার কথা শুনতে যাব? আমার মা একজনই ছিল, আমি তোমাকে মা বলে মানিই না। কি? টুনটুনি তোমার সাথে এরকম ব্যবহার করেছে? দাঁড়াও, আজকে টুনটুনি আসুক, আর তুমি ওঠো দেখি, খাওয়া দাওয়া করে নাও, ওঠো। সারাদিন পরে টুনটুনি যখন বাড়ি ফেরে, টোনা তাকে নীলাটুনির কথা শুনে খুবই বকাবকি করে। এর পরের দিন টোনা অনেক সকাল সকাল কাজে বেরিয়ে যায়, আর নীলাটুনির টুনটুনির ওপর অত্যাচার আবার শুরু হয়ে যায়। কিরে, খুব বলছিলিস না বাবাকে সব বলে দিবি আমার অত্যাচারের কথা? কেমন মিথ্যে বলে আচ্ছা করে তোরই বাবার কাছে তোকে বকা খাওয়ালাম বল? এর মধ্যে হঠাৎই টোনা এসে যায়। হে কি, তুমি কখন এলে? হ্যাঁ, আমি না এলে তোমার আসল রূপটাই আমি দেখতে পেতাম না। আমি ভাবতেই পারছি না তুমি আমার এই ছোট্ট মেয়েটার উপরে এইভাবে অত্যাচার করো। আর আমি ভাবতাম তুমি ওকে নিজের মেয়ের মতো ভালোবাসো। শোনো নীলাটুনি, এই মুহূর্তে আমার বাড়ি থেকে বেরিয়ে যাও। টোনা, আমার কথাটা শোনো। না, আমি তোমার আর কোনো কথা শুনবো না, তুমি এই মুহূর্তে আমার বাড়ি থেকে বেরিয়ে যাও। তারপর নীলাটুনি টোনার বাড়ি থেকে বেরিয়ে যায়।